চলে এলাম আপনাদের কাছে আরও একটি ফিগার পেইন্টিং নিয়ে। আমি বরাবরই দেখা যায় যে ফিমেল ফিগারের কাজ আমার বেশি করা হয়, তো আমার মনে হলো আজ আমি একটি মেল ফিগারের কাজ করি। তো এখানে আমি একটি ফিগার করছি, সেই ফিগারটি পাগড়ি পরে রয়েছে এবং একটি ফতোয়া পরে রয়েছে। তো দেরি না করে শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করে নিয়েছি। এখানে আমি সবুজের গ্রেড ব্যবহার করে তিনটি প্রথমে একটি ডার্ক সবুজ কালার ব্যবহার করেছি, যেটি আমার মেইন ব্যাকগ্রাউন্ড। তারপরে একটি বর্ডার লাইনের মতন করে নিয়েছি, তারপরে হলুদ একটি শেড ব্যবহার করেছি। একেবারে হলুদ বলা যাবে না, এটাকে লেমন কালার বলা যেতে পারে। দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছি। তো আমার যখন ব্যাকগ্রাউন্ড শুকিয়ে গেছে, তারপরে আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা আমি অনেক আগে করেছি, তারপরে আমি এই কাজটি করেছি। তো ব্যাকগ্রাউন্ড শুকিয়ে যাওয়ার পর আমি আমার যেই আসল যে সাবজেক্ট সেই কাজ নিয়ে শুরু করব। তো আমার এখানে আমি ড্র করে নিয়েছি। তারপর আমি স্কিন কালার ব্যবহার করে মুখ এবং গলা এবং হাতের অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেটুকু করে নিয়েছি। মাথায় পরে আছে একটি লাল পাগড়ি, সেই পাগড়ির কাজটুকু আমি করে নিচ্ছি। তারপর তারপর পোশাক হিসেবে বলা যেতে পারে সে একটি ফতুয়ার মতন পরে রয়েছে, সেটি আমি সাদা কালার ব্যবহার করে নিচ্ছি। তো যেহেতু এটি একটি সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর করছি, সেক্ষেত্রে আমার সাদা কালারটি দুবার করতে হবে, তাই আমি একবার করে নিয়েছি, পরে আরেকবার করব। তো চোখের সাদা অংশটুকু করে নিলাম, আর দাড়িটুকু বোঝানোর জন্য আমি একটু সাদা কালার ব্যবহার করে নিয়েছি। তারপর কালো রং ব্যবহার করে ভ্রু এবং চোখের অংশ করে নিচ্ছি, সেই সাথে পাগড়ির ডিটেল বের করে আনছি। পিছনে থাকা একটু চুল দেখা যাচ্ছে, সেগুলো করে ফেললাম। আর গোঁফ, নাক, তারপর হচ্ছে ঠোঁট, সেগুলো করে ফেললাম। আর তারপর চলে যাচ্ছি পাঞ্জাবি থেকে। পাঞ্জাবি আমি ডিটেলিং করছি, প্রথমে একটু বর্ডার লাইন করে নিচ্ছি, তারপর পাঞ্জাবির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করছি এবং হাতের অংশটুকু করে ফেললাম। তারপরে আমি ওই যে পাগড়ির যে অংশটুকু সেটুকু শুধু বর্ডার করে ফেলেছিলাম, সেইটুকু আমি একটু ভাঁজগুলো করে ফেললাম। তারপর দাড়ির অংশটুকু করে ফেললাম। এখন কালো রঙের সাহায্যে আমি বর্ডার লাইন করে নিচ্ছি। প্রত্যেকটি কালারের আমি বর্ডার লাইন এখানে কালো কালার হিসেবে ব্যবহার করেছি। তারপরে আমার যেহেতু বর্ডার লাইনের কাজ শেষ, আর যে লেমন কালারটুকু রয়েছে সেখানে আমি দেখা যাচ্ছে যে অর্ধবৃত্ত বা গোল গোল করে বা একটু ঢেউয়ের মতো করে আমি ব্যাকগ্রাউন্ডটির কাজ করে নিয়েছি। আর যেটা হালকা সবুজ রং ব্যবহার করেছি, সেখানে কালো রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিয়েছি। তার সাইড দিয়ে একটু কমলা রং ব্যবহার করে একটু ডিজাইন করে নিয়েছি। এভাবে আমি কিন্তু আমার কাজ শেষ করে ফেললাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।